আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বগুড়া সদর উপজেলায় গত সোমবার রাতে এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধা মা যার নাম বিমলা। তিনি তার বাড়িতে জায়গা হয় নাই, তার ৩ সন্তান থাকলেও তিনি বাড়িতে জায়গা না পেয়ে রাস্তায় এসে শুয়েছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, যেই মা এই বিমলা সরকার ১০ মাস ১০ দিন গর্ভধারণ করে তার ৩ ছেলে সন্তানকে জন্ম দিয়েছিলেন, কিন্তু আজ সেই ৩ ছেলে সন্তানেরই তার রাতে থাকা নিয়ে তার ৩ সন্তানেরই বইয়ের মাঝে বাঁধে দিনদা। দিনে যেখানে খুশি সেখানে থাকলেও রাতে সেখানে থাকতে গেলে দ্বন্দ্ব বাঁধে, তাকে দেখাশোনা করে না। এক পর্যায়ে গত সোমবার রাতে তারকে নিয়ে পারিবারিক দ্বন্দ্বে সেই মা আর ঘরে না থাকতে পেরে বাহিরে চলে আসেন রাস্তায়, এবং তখনই যখন রাস্তায় এসে শুয়েছে তখনই এই দৃশ্যটা চোখে পড়ে সেখানকারই একজন লেফটেন্যান্ট সেনাবাহিনীর। তৎক্ষণাৎ সেনাবাহিনী এই হৃদয় বিদারক ঘটনাটি শুনে সেখানে দ্রুত ছুটে আসে এবং বৃদ্ধা মাকে নিয়ে যায় তাদের পরিবারের কাছে। এবং পরিবারের কাছে নিয়ে যাওয়ার পর যা করেছে আপনারা জানলে সত্যি অবাক হবেন। পরিবারের কাছে নিয়ে যেয়ে তার ৩ সন্তানকে সেনাবাহিনীর সদস্যরা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং মা বাবাকে দেখার জন্য, মা বাবাকে তাদের মাকে যত্নে রাখার জন্য, খাবার দেওয়ার জন্য স্পষ্টভাবে বলে দিয়েছেন। শুধু তাই নয়, তারা সাথে খাবারও নিয়ে এসেছিল এবং আপনারা জানলে অবাক হবেন, সেই সেনাবাহিনীর সদস্য তারা নিজ হাতে সেই বৃদ্ধা মাকে খাওয়াচ্ছিলেন। আমরা তো এমনই দেশ চেয়েছিলাম, আমরা তো এমনই সেনাবাহিনী চেয়েছিলাম। আজ সেখানকার এলাকার মানুষরা সত্যিই গর্বিত। সেখানকার এলাকার মানুষরা সেনাবাহিনীকে প্রশংসায় ভাসাচ্ছেন। তারা বলেছেন সেনাবাহিনী অত্যন্ত ভালো কাজ করেছে। এই মাকে নিয়ে প্রতিনিয়ত টানাটানি হতো, আজ তারা সেখানে নিয়ে এসে দিয়ে গেল। এই বাংলার গর্বিত সন্তান সেনাবাহিনী, যাদের এই ভালো কাজ মনে রাখবে মানুষ আজীবন। তারা আজ একজন বৃদ্ধা মাকে দিয়ে দিলেন তাদের সন্তানের কাছে। একজন বৃদ্ধা মার যার আশ্রয় হতো না বাড়িতে, তাকে তার আশ্রয়ে ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনার পর সেনাবাহিনী অনেক প্রশংসায় ভাসছেন এবং সবাই এমনটাই বলছে, আমরা এমনটাই আশা করেছিলাম। সত্যিকারের সেনাবাহিনী এমনই হওয়া দরকার। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বিভাগে যদি এমন ঘটনা ঘটতো, তাহলে হয়তো আজ কোনো মা রাস্তায় বসে থাকতো না, তাহলে হয়তো আজ কোনো বাবা রাস্তায় ভিক্ষা করতে হতো না। যাদেরকে ১০ মাস ১০ দিন মা গর্ভে রেখেছে, সেই মাকে কেমন করে পারে তারা যাতে জায়গা না দিতে, খাবার না দিতে। প্রিয় দর্শক, সবাই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন, বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। ওই মা বাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।